আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। স্টিকারের জন্য মডেলটা আমি বের করতে পারলাম না, OnePlus 8 অথবা 9 এরকমই হবে। সেটটি কিন্তু একবারে ফুললি ডেট। এই সেটটি আমরা যেহেতু OnePlus-এর সেটগুলো কিন্তু খুবই ভালো, উন্নত মানের সেট, আপনারা জানেন যে মোটামুটি খুবই ভালো। হঠাৎ করে বন্ধ হয়ে যায়, সেটটা রানিং হয় না। তারপরে কয়েক জায়গাতে সেটটি দেখেছে এই যে ফিউজের ব্যাটারি লাইনে যে ফিউজ থাকে ওই লাইনে কাজকাম করেছে, অন্য কোনো কাজকাম করেছে। এটা দেখবো যে সেটটি ঠিক হয় নাকি, আর মাদারবোর্ড কেউ দেখেছে কিনা, কি কাজ করার চেষ্টা করেছে কিনা সেটা আমরা দেখব। আর এই ফুললি ডেট এই সেটটা কীভাবে আমরা সমাধান করব, ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। যেহেতু এই ধরনের সেটগুলো আমার জানা মতে সিপিইউ ছাড়া কোনো প্রবলেম খুবই কম হয়। তার কারণ আমরা আগে ফার্স্টে আমরা সিপিইউতে আমরা চলে যাব, যাওয়ার পরে দেখবো সিপিইউর কাজ করে। এই মোবাইলটা হচ্ছে, এটা হচ্ছে OnePlus 9, এটা হচ্ছে OnePlus 9। আর এই যে ক্যামেরাগুলা আগে খুব সাবধানতার সাথে প্যাকেটে ঢুকিয়ে রাখবেন। এটা হঠাৎ করে বন্ধ হয়ে যায়, মানে চলাকালীন সেটটি কিন্তু বন্ধ হয়ে যায়। সেটটি কয়েক জায়গায় দেখেছে, শুধু ব্যাটারির যে লাইন এখানে ওই ফিউজের যে কাজগুলো এগুলাই শুধু করেছে, তাছাড়া সেটটার কোথাও হাত দেয়নি। এই জন্য আমরা আর কি কোথাও নাড়াচাড়া করব না, সরাসরি আমরা চলে যাব সিপিইউতে। এই সেটগুলোর প্রবলেম শুধু সিপিইউ থেকেই বেশি হয়। তবে এর যে আমি রিডিংটা পাইলাম, এই রিডিংটা আমি দেখছি, এই রিডিংটাতে বোঝাচ্ছে যে আমাকে সিপিইউ রিবলিং করে দিলেই সেটটি সমাধান হয়ে যাবে। এটা একটু খেয়াল করেন, এই যে দেখেন যে শুধু ব্যাটারির লাইনে কিন্তু এই যে কাজ করেছে, এই যে খেয়াল করেন। এই সেটগুলো ব্যাটারির লাইনে কাজ করে তো হবে না, এই সেটগুলো শুধু প্রসেসর কাজ করে দিলেই আমার জানা মতে সেটটি রানিং হয়ে যাবে। এখন এই যে কাজগুলো করেছে এগুলো আমরা আগে একটু পরিষ্কার করে আবার ফিনিশিং করে তারপরে আমরা মাদারবোর্ডে হাত দেবো। এই যে একটু খেয়াল করেন, এই যে এটা টেপ দিয়ে আমি সুন্দরভাবে যেরকম ছিল সেরকম করে দেব। এটা হচ্ছে এই প্রসেসরগুলা কিন্তু খুব হার্ড দেওয়া আছে। আপনারা জানেন যে OnePlus-এর প্রসেসরগুলা কিন্তু খুবই হার্ড। এই প্রসেসরগুলা খুব উঠানোর সময় সাবধানে উঠাবেন, উঠানোর সময় কোনো আঁকাবাক করবেন না। যেহেতু একটু এদিক ওদিক হয়ে গেলে সেট কিন্তু আর আপনারা রানিং করতে পারবেন না। এই যে ক্যামেরাগুলো আমরা সুন্দরভাবে যে প্যাকেট করে নিলাম। যেহেতু আমি যে রিডিংটা দেখলাম এটা আমার মনে হচ্ছে প্রসেসর থেকেই প্রবলেম, যার কারণে আমি প্রসেসর উঠাবো। র্যাম আইসিটা আগে উঠিয়ে নেব, তারপরে আমরা প্রসেসর উঠাবো। এখন আমরা এই যে উপরের র্যাম আইসিটাকে আমরা উঠিয়ে নেব। আর আমাদের ঠিকানা হচ্ছে মোবাইল হসপিটাল, বামুনদ্বীপ বাস স্ট্যান্ড,
গাংনী মেহেরপুর। এখন আমরা এই যে প্রসেসরটা উঠিয়ে এবারে হিট হট গানে খুব সাবধানের সাথে হিট যেন অতিরিক্ত না হয়ে যায় এগুলো খেয়াল করবেন। আপনার হিটের জন্যও কিন্তু আইসি উঠাতে গেলে আইসি কিন্তু ড্যামেজ হয়ে যায়। এগুলা এই যে প্রসেসর আমরা উঠিয়ে নিলাম। এগুলো কিন্তু অত্যন্ত হার্ড, এই যে প্রচুর পরিমাণ পেস্ট দেওয়া থাকে ভিতরে। এবার আমরা সিপিইউ উঠাবো। এখন এই যে আমরা সিপিইউটা এই যে উঠে নিচ্ছি। এই যে প্রচুর পরিমাণ কিন্তু ব্ল্যাক পেস্ট দেওয়া আছে ভিতরে, একটু খেয়াল করেন। পেস্টগুলা রিমুভ করার সময় খুব সাবধানের সাথে রিমুভ করবেন, তা না হলে একটু এদিক ওদিক হয়ে গেলে আপনার ওই যে সিপিইউ প্রবলেম হয়ে যেতে পারে। একটু দাঁড়াও। এখন আমরা মাদারবোর্ড ভালো করে ওয়াশ করে দেব, মানে ভালো করে যে পেস্টগুলো দেওয়া আছে এগুলো আমরা ভালো করে কেটে পরিষ্কার করে তারপরেই আমরা আইসি লাগাতে পারবো। আর এই যে সোল্ডারিং উইক যে করার জন্য, পরিষ্কার করার জন্য আপনারা বেশি চাপ দিবেন না, হালকা ভাবে চাপ দিয়ে এগুলা একটু পরিষ্কার করবেন। যদি বেশি চাপ দেন তাহলে আপনার মাদারবোর্ডের যে নিকেল থাকে ওগুলা উঠে যায়। প্লাস্টিক এই জন্য ওই সেটগুলো গরম হয়, ভিতরে গরম হয় কিন্তু উপরটা অতটা বুঝতে পারবেন না। মাটা দিতে হবে, সিকেলে নিতে হবে। তোমার বলে দাঁত ভেঙে গেল, শুনলাম পড়ে যাই। কিভাবে অ্যাক্সিডেন্ট করলা? গাড়ি জোরে চালাইছিলা? গাড়ি জোরে চালাইছিলা? আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, নতুন নতুন এই ধরনের ভিডিও পেতে চাইলে। কাজগুলা যত পারবেন একটু সময় নিয়ে করবেন। এই কাজগুলা করার সময় কোনো রকম ব্যস্ত হওয়া যাবে না। আপনার আধা ঘন্টার কাছে 1 ঘন্টা লাগুক, তারপরেও কাজগুলা ধৈর্য সহকারে করার চেষ্টা করবেন। এই যে মাদারবোর্ড কিন্তু পরিষ্কার করে নিলাম। এখন এই যে সিপিইউ খেয়াল করেন যে সিপিইউর সাথে কিন্তু প্রচুর পরিমাণ পেস্ট লাগানো আছে। এখন এই পেস্টগুলা কাটার সময় কোনো রকম হিট বেশিও দেওয়া যাবে না, কমও দেওয়া যাবে না। এই প্রসেসরই সেটের মেন। এই প্রসেসরে যদি আপনি হিট বেশি দিয়ে যদি নষ্ট করে ফেলেন, ড্যামেজ করে ফেলেন, তাহলে এই সেট কিন্তু আপনি আর রানিং করতে পারবেন না। এখন আমরা এই যে প্রসেসর ভালো করে যে সব পরিষ্কার করে নেব দুই সাইডে। আর অবশ্যই উন্নত মানের তাতাল ব্যবহার করবেন এই কাজগুলো করার সময়।
কোন সেটটা ডিসপ্লে লাগাই কোনটা ভাইয়া? না না এখন দেখিনি ভাইয়া, একটু ওয়েট করো। দেখো ওয়াশ করে ভাই। নোট লেখা নেই, অরিজিনাল আছে এটা ঠিক আছে। ওইটা ওয়াশ টেস্ট দিন না, ওয়াশ টেস্ট দিন ওই মাল লাগছে, মাল দিতে স্কাই লাগিয়ে দিতে ভাই, বাইসা লাগাই নরমালতে লাগিয়ে ওই লাগাইলো। আমি কাল ছাড়া হবে না, বুঝতে পারছেন, আমি লাগিয়ে দিতাম পুরো বলে লাগাইলো কি হলো। একটা কাজ দিয়ে একদিন দিয়ে যদি দুদিনের মাথায় যদি ভাই দেন। আর আইসির কাজ তো আপনারা জানেন যে একটা আইসির কাজে অনেক সময় লাগে। আর আমাদের যদি সিম্পল যে কাজগুলো হয় এগুলো আমাদের দুই সাইডে যে আমার ছোটো ভাইরা আছে ওরাই ওগুলো সমাধান করে, সাথে সাথে করে দেওয়ার চেষ্টা করে। কিন্তু আইসি লেভেলের যে কাজগুলো আছে এই কাজগুলো তো আসলে তাড়াতাড়ি করা যায় না ভাই, এগুলো একটু সময় লাগবে। এই যে এই কাজটা দেখেন, খেয়াল করে যে কত হার্ড কাজ দেখেন, এটা যে অবশ্য যে টেকনিশিয়ান ভাই সেই বুঝতে পারবে এই কাজগুলো কি হার্ড। এই যে কত দেখেন যে একটা জায়গাতেও কিন্তু ফাঁকা নাই, প্রত্যেকটা জায়গাতে কিন্তু বল আছে। যে ফাঁকা দেখছেন ওখানে 4-5টা শুধু ক্যাপাসিটার দেওয়া আছে, এই জন্য ফাঁকা, তাও ফাঁকা নাই, তাও ক্যাপাসিটার ওইগুলা। এখন এই কাজগুলো আমরা যতই তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করি সেটা কিন্তু তাড়াতাড়ি হবে না, দেওয়া সম্ভব না। এখন আইসিটা আমরা ভালো করে পরিষ্কার করে আবার রিবলিং করব। পাসওয়ার্ডটা বলে দিন না, ওলা সে প্রসেসর তো অনেক টেকনিশিয়ান বলেন যে ভাই আমার রিবলিং করতে সমস্যা হয়, রিবলিং করা যায় না, প্রবলেম হয়, ফুলে যায়। এগুলো আসলেই আপনাদের হয়তো হিট ঠিক মতো দিতে পারেন না, কি হিটের কতটুকু কী লাগবে সেটুকু হয়তো বোঝেন না। দেখে একটু টেক্সট দেখে তো ছেড়ে দেবো না। না 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 ভাই টাকা লাগবে, টাকা লাগবে।
মুতিয়ার ভাই রে হলো সেটা তুমি পুর মুতিয়ার ভাই মাল না রাখে না কি দেখছেন লোকটাকে সেটা একটা লোক পছন্দ করলো কাটা দেখছেন ওই দেখেন এগুলা কেটে নেওয়ার পরে হালকাভাবে আর একটু পেস্ট দিয়ে নেবেন, নেওয়ার পর আরেকবার হিট মারবেন, তাহলে আপনার বলগুলা কিন্তু আরও ভালো হবে। এই যে একটু এগুলো মাথাগুলো সব কেটে নিলাম, হ্যাঁ, যেহেতু একটু স্কিপ করে দিলাম, যে বলের যে মাথাগুলো এগুলো কিন্তু হালকা করে কেটে দিলাম, সমান করে নিলাম। এই যেহেতু এগুলো কিন্তু একটু বেরোবে, এগুলো এটা হচ্ছে আপনার মাস্টার প্লেট, এখানে যে কোনো আইসি আপনারা চাইলে সেটিং করে নিতে পারবেন। এই যে কোনার দিকে একটু খেয়াল করে, যে কোনার দিকে একটু কিন্তু শর্ট হয়ে গেছে, এখানে ভিডিওটা একটু স্কিপ করে দেবো। এই যে আইসি কিন্তু রিবলিং আমাদের ফুল কমপ্লিট। এখন আমরা এই যে আইসিটা কিন্তু মাদারবোর্ডে ইনস্টল করে দেব। ইনস্টল করে আমরা আবার দেখবো যে সেটটি রানিং হয় কিনা। আমি শুধু রিডিং দেখে কিন্তু আমি সিপিইউটা উঠিয়েছি। একটা সিপিইউ উঠবাবেন কখন, আগে রিডিং আগে দেখে নেবেন যে রিডিং কত আসছে, 15-20 যায় আটকে যাইছে, অথবা 25 যায় আটকে যাইছে, এরকম যদি দেখেন তাহলে আপনারা অবশ্যই সিপিইউটা উঠাবেন। ফার্স্টে পাওয়ার আইসি দেখবেন, দেখে যদি না হয় তখন সিপিইউটা উঠাবেন। অনেক সময় রিডিং আপনার 5, 6, 7, 8 এরকম রিডিং থাকলে ওগুলো পাওয়ার আইসির জন্য হতে পারে। আর এগুলো আপনার একসঙ্গে 15-20 রিডিং দেখাইছিল, যার কারণে আমি প্রসেসর উঠিয়েছি। এখন আমরা এই যে প্রসেসরটি লাগিয়ে আমরা আবার দেখবো যে সেট রান হয় কিনা, কি হচ্ছে কিনা সেটা আমরা চেক দেব। আর আমাদের চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আইসি লাগানোর সময় হিট দিবেন 350 থেকে 380, মানে চেষ্টা করবেন 350 থেকে 380 ভিতরে রাখার, হিট বেশি দেওয়া যাবে না। আর একটু ভালো করে হিট দিয়ে আমরা লাগিয়ে নেব। আর উপরকার যে আইসিটা আছে ওটা র্যাম আইসি, ওটা আমরা রিবলিংটা এখানে আগে করে নিলাম, তার কারণ এখানে একটু স্কিপ করে দিলাম, যেহেতু ভিডিও অনেক লং হয়ে যাচ্ছিল, এমনিতেই আধা ঘন্টার ভিডিও, যদি ওটা রিবলিং দেখাতে গেলে আরও হয়তো 10-15 মিনিট 20 মিনিট এরকম সময় লাগতো। উপরকার যে আইসিটা এই যে সিপিইউ লাগানোর পরে আমরা উপরের যে র্যাম আইসি থাকে ওটা আমরা লাগিয়ে দেব। প্রসেসর লাগানো আমাদের এই কমপ্লিট, প্রসেসর লাগানো কমপ্লিট। এখন আমরা উপরে একটু পরিষ্কার করে নিয়ে আমরা আবার র্যাম আইসিটা লাগিয়ে দেব।
ডিভোর্স হলো কারণটা কি? ঠিক আছে। আর আপনাদের আইসি লেভেলের কোনো কাজ কাম যদি কোনো সেটে থাকে তাহলে আমাদের সাথে অবশ্যই আপনারা যোগাযোগ করে আমাদের দোকানে আসবেন। আইসটাকে অ্যাকুরেট বসিয়ে নেবেন, কিন্তু অ্যাকুরেট বসিয়ে নেওয়ার পরে আপনি হিট দিবেন। তারপরে এগুলো একটু ধৈর্য সহকারে আমি লাগাচ্ছি, একটু সময় নিয়ে। তুমি তো মডেলটা তাহলে শুনুন কেন? আইসি লাগানোর পরে মাদারবোর্ড একটু ঠান্ডা করে নেবেন, সাথে সাথে যেন কোনো মাদারবোর্ড ওয়াশ করবেন না। আইসি লাগানো ফুল কমপ্লিট, এখন আমরা মাদারবোর্ড ভালো করে ওয়াশ করে নেব। এটা হচ্ছে OnePlus 9 OnePlus 9। ওই লোক তোমাকে পাঠাতে, ওই লোক পাঠাতে তোমাকে ফোন ভুল দেবে, সেটা মডেলটা ভুল দেবে। আমরা হয়তো কাজটা তুমি নিয়ে যাই তো বললো হয়ে গেছে। হ্যাঁ তাই ভাই বললো হয়ে গেছে। হ্যাঁ ভাই আপনি যে কাজ করবেন রজন পেস্ট এগুলা যে বাদিয়ে রেখে দিবেন, এগুলা কখনো করবেন না। একটা কাজ চেষ্টা করবেন পরিষ্কার ভাবে করে দেওয়ার।
মাদারবোর্ড ওয়াশ করা আমাদের কমপ্লিট। এখন আমরা হার্ডডিতে আমরা এই যে লাগিয়ে এখন দেখবো যে সেটটি রানিং হয় কিনা, সেটা আমরা আবার চেক দেব। ব্যাটারিতে চার্জ আছে কিনা সেটাও খেয়াল করা হয়নি, তবে আমরা দেখি আগে অন হয় কিনা, না হলে আমরা চার্জে বাড়িয়ে দেখব। আশা করি এক চান্সে সেটটি রানিং হয়ে যাবে। মনে হচ্ছে চার্জ কম আছে, এখন আমরা একটু চার্জে দিয়ে নেব। এই যে সেট কিন্তু রানিং অলরেডি হয়ে গেছে। খেয়াল করেন যে এই যে হ্যালো মোড কিন্তু চলে আসছে। এই সেটটি আমার মনে হয় রিসেট করা হয়েছিল, রিসেট করার পরেও হয়তো ডেট হয়ে যেতে পারে। ফুললি ডেট অবস্থায় ছিল এই সেটটা, আমার মনে হচ্ছে যে রিসেট করেছিল ওরা, না হলে তো এরকম আসার কথা না। এখন এই সেটটা কিন্তু ফুললি রানিং হয়ে গেল। এখন এর পাসওয়ার্ড তো আসলে দিলেই হয়ে যাবে, অযথা তো আমাদের কাজ করার কোনো দরকার নেই। মানে আমার মনে হচ্ছে সেটটি রিসেট মারার পরেই কি বন্ধ হয়েছিল, এরকম হয়তো হইতে পারে, বলা যাবে না। সেটটি কিন্তু ফুললি রানিং হয়ে গেল। আমরা শুধু কি করলাম যে প্রসেসরের কাজ করলাম আর র্যাম আইসিটার কাজ করে দিলাম, সেটটি কিন্তু এক চান্সে রানিং হয়ে গেল। এখন ও ভাইয়ের হয়তো, যে ভাই রিসেট করেছিল তার হয়তো পাসওয়ার্ড কি প্যাটার্ন এগুলো মনে থাকতে পারে, আমাদের লক খোলার কোনো প্রয়োজন নেই। এখন আমরা মাদারবোর্ড খুলে আইসির উপরে যে পেস্ট, যে থার্মাল পেস্ট দেওয়া লাগে সেটা আমরা আবার ব্যবহার করব। থার্মাল পেস্ট দিলে আইসিটা একটু ঠান্ডা থাকে, এতে ভালো হয়। আপনারাও চেষ্টা করবেন থার্মাল পেস্ট ব্যবহার করার। এই যে এখন এটা আমরা হচ্ছে এর উপরে যে পেস্ট দেব, তারপরে এটা আমরা সেটিং করবো। আর আপনারা এই যে এইভাবে যদি মানে যে কোনো প্রসেসর হয়তো আইসি রিবলিং করে আপনারা লাগিয়ে দেবেন, এইরকমভাবে লাগাবেন না, এর উপরে পেস্ট দেবেন। দেওয়ার পরে আপনার যে হিটসিন আছে এর সাথে যে মানে এলসিডি যেটা লাগানো আছে ওটা হাতে ঠিক মতো এগুলো কানেকশন হচ্ছে কিনা সেটা দেখবেন। আর এটা হচ্ছে এই যে ডবল টেকার একটি আইসি, আর এই যে আপনারা জানেন এটা হচ্ছে OnePlus R9, আর এর প্রসেসর কিন্তু অত্যন্ত হার্ড। তবে এই সেটগুলা কাজ করার সময় অবশ্যই দেখে শুনে কাজগুলো করবেন। একটু যদি এদিক ওদিক করে ফেলেন তাহলে কিন্তু এই সেট আপনার ডেট হয়ে যাবে। তবে এই কাজগুলো করার সময় অবশ্যই সাবধানে কাজগুলো করবেন। আর এটা হচ্ছে একবারে সিপিওর যে পাজর দিয়ে যে পার্টসগুলো আছে একবারে মানে সাথে সাথে মানে ভিড়ানো আছে আইসির সাথে সাথে। এই আঠা রিমুভ করার সময়ও খুব সাবধানের সাথে রিমুভ করবেন, তা নাহলে একটু পার্ট যদি উঠে যায় তাহলে সে পার্ট কিন্তু আপনি মেলাতে পারবেন না, যেহেতু ডায়াগ্রামে কোনো কিছু আমি পেলাম না। তবে আইসির কাজ আমি যেভাবে করলাম আপনারা ঠিক এইভাবেই করার চেষ্টা করবেন, আর যদি পারেন এর থেকে আরও ভালোভাবে কাজ করার চেষ্টা করবেন।
সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।